আজকে করলা কিভাবে সুস্বাদু করলার রেসিপি তৈরি করা যায় সেটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রান্না করলা দিয়ে সুস্বাদু একটি রেসিপি। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিলাম, তারপর কুচি করা একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম শোল মাছের টুকরো। এই শোল মাছের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, সাথে লাল টকটকা টমেটো। তারপরে দিয়ে দিব করলাগুলো আমি কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে এর বিচিগুলো পরিষ্কার করে রেখেছি, সেই করলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ছোট করে টুকরো করে রাখা আলু। করলা দিয়ে এই রেসিপিটি অনেকেই খেতে মজা। যারা তিতে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই খাবারটি খুব পছন্দ করে খেয়ে নেবে এবং খুবই মজাদার সুস্বাদু করলার এই সুন্দর মজাদার রান্নাটি একদমই তিতে লাগে না। অনেকেই করলা তিতে বলে খেতে চায় না, কিন্তু আমরা করলাটা বেশি ভাজি করে খাই। এরকমভাবে শোল মাছ, রুই মাছ এরকম ছোট টুকরো করে করলা, টমেটো, আলু, তার সাথে এই মশলাগুলো দিয়ে যদি এরকম সুন্দরভাবে রান্না করে নিয়ে নেওয়া হয়, আমি দিয়ে দিলাম একটু সরিষার গুঁড়া, যেটা হলুদ সরিষা, সেটা বেটেও দিতে পারেন আপনি, আবার গুঁড়ো থাকলে গুঁড়োটাও দিতে পারেন। সরিষার গুঁড়োটা পরে দিতে হবে, কারণ মশলার সাথে যদি সরিষাটা কষানো হয় তাহলে কিন্তু তিতে হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটা পরে দিয়ে দেন তাহলে খুবই। রান্না হয়ে গেল আমার করলার এই সুন্দর রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা